দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই অনুশীলন 2.1 গত ক্লাসে 10 পর্যন্ত হোমওয়ার্ক ছিল, কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক ছিল, কয়েকটা অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আমি 11 দিয়ে শুরু করব। এখন 11 নম্বর প্রশ্নটা বলছে, দেখো যে তোমরা কি পড়াশোনা সবাই করতেছো? কারণ কি তোমাদের তো আবার এই পরীক্ষা নেবে এই অধ্যায় শেষ করার পরে। এই অধ্যায়টা শেষ করার পরে আমি একটা হ্যাঁ, জি স্যার করছি। যে সবাই পড়াশোনা করবো, কারণ কি আমি যেহেতু পরীক্ষা নেব, ভালো করা লাগবে এবার। তো এখন খেয়াল করে দেখো যে অনুশীলন 2.1 এর 11 নম্বর প্রশ্নটা বলতেছে, একটু ভালো করে বুঝবা যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। খেয়াল করো, তার মানে কি 500 টাকার মূলধনের 4 বছরের মুনাফা যত হবে, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। কথাটা কি বুঝতে পারছো প্রশ্নটা? তোমাদেরকে যার কাছে বই আছে, যাদের কাছে, সবাই বইটা খুলে একটু দেখো আসলে প্রশ্নটা কি বলে। জি স্যার। প্রশ্নটা বলতেছে যে মনে করো যে তুমি একটা মূলধন 500 টাকা আছে, মুনাফার হার 6 টাকা শতকরা, আর 4 বছরে যত টাকা মুনাফা পাবা, ঠিক আছে, ঠিক অন্য একটি টাকা, সেটা হচ্ছে 2 বছর 6 মাসে 5 টাকা মুনাফায় ততটাই মুনাফা পাবা। এখন কত টাকা, সে টাকাটা আমাকে বের করতে হবে। কথা কি বুঝতে পারছো সেটা? এখানে টাকাটা বের করতে হবে যে কত টাকা জন্য 2 বছর 6 মাসের ওই মুনাফাটাই পাবো। কথা কি বুঝলাম? মানে আমি মনে করো যে যে কোনো কেউ মনে করো যে 500 টাকা জমা রাখলো, জমা রাখার পরে শতকরা 6 টাকা মুনাফায় তাকে 4 বছরে যে মুনাফা দেওয়া হলো, সাপোজ আমি সেই মুনাফাটা ধরলাম হচ্ছে যে মনে করো যে 400 টাকা দিল। একটা বিষয় ক্লিয়ার হও, মনে করো যে আমি এটা ধরে নিলাম যে 500 টাকার 4 বছরের মুনাফা 6 টাকা হারে 200 টাকা হলো মনে করো। এখানে যে 200 টাকা আমি পাইলাম, সেই 200 টাকা এখানকার মুনাফা হবে। দেখো এখানকার মুনাফা হবে। এখন তোমাকে প্রশ্ন করতেছে যে ওখানকার যে মুনাফা পাইলাম, এখানে আমি সেই মুনাফাই পাবো, সেটা হচ্ছে কয় বছর পাবো? 2 বছর 6 মাসে পাবো, এবং মুনাফার হারটা আছে 5 টাকা। তাহলে কত টাকা আমি জমা রাখলে এটা পাবো? কথা কি বুঝতে পারছো? কত টাকার জমা দিলে আমি 2 বছর 6 মাসের তত মুনাফা পাবো, যে মুনাফাটা আমি এখানে পেয়েছিলাম। কথা কি বুঝতে পারছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা কি কথা এই প্রশ্নটা কি বুঝেছো? দেখো তোমাদেরকে আমি আবার বিষয়টা বুঝাই। মনে করো যে এখানে যে টাকাটা আমি জমা করছি 500 টাকা 6 টাকা হারে 4 বছরে যে মুনাফা যত টাকা আমি পাবো, যে মুনাফাটা পাবো, এখন আমাকে প্রশ্ন করা হচ্ছে সেই মুনাফা পেতে হলে কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা হবে সেই টাকাটা। তোমরা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো, প্রশ্নটা কি বুঝেছো? জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, আমরা এখন একটু বের করবো। আমরা অঙ্কটা 2 ভাবে করতে পারি, তো আমি একভাবে করলাম। সেটা হচ্ছে কি, দেখো প্রথম ক্ষেত্রে আমি একটা বিষয় বের করে নিব। দেখো সলিউশন করতেছি, সলিউশন করার ক্ষেত্রে আমি প্রথম ক্ষেত্রে প্রশ্ন না বুঝতে পারলে কিন্তু অঙ্ক পারবো না, সেজন্য প্রশ্নটা আগে আসসালামু আলাইকুম স্যার। দেখো প্রথম ক্ষেত্রে কি কে দেয়া আছে। প্রথম ক্ষেত্রে দেয়া আছে, দেখো মুনাফার হার দেয়া আছে। তুমি যদি এখানে লিখো যে মুনাফার হার, মুনাফার হার কয় টাকা দেয়া আছে? দেখো 6 টাকা, 100 টাকা 6 টাকা, তাহলে 6/100। দেখো বুঝো নাকি? এটা মুনাফার হার দেয়া আছে। এরপর দেখো তোমার দেয়া আছে মূলধন, তাহলে মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। সেটা দেয়া আছে দেখো 500 টাকা, 500 টাকা। ওকে, এরপর দেখো কি দেয়া আছে? এরপর দেয়া আছে হচ্ছে সময়। সময় n = কত বছর? 4 বছর, 4 বছর। তাহলে আমরা কি করব বলতেছি যে এই যে আমরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়, তাহলে আমরা করব কি, এই যে মুনাফা যত হয়, তাহলে মুনাফাটা আমরা বের করে নেবো এখান থেকে, ঠিক তো?
এখান থেকে মুনাফাটা আমরা বের করে নেব। তো আমরা সুতরাং মুনাফা সমান কি লিখতে পারি বলো তো? আয় লিখতে পারি না? তাহলে মুনাফা আই ইকুয়াল টু হোয়াট প্রথম ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে আমরা জানি, দেখো আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্রটা জানি না? এটা তো জানি। এখন দেখো পি এর মানটা বসালাম 500 টাকা, আর এর মানটা 6/100, ও এন এর মানটা 4 বছর। তো যদি তুমি ক্যালকুলেশন করো, এভাবে ক্যালকুলেশন করে দাও, তাহলে হচ্ছে 530 আর 4 30 120, তার মানে 120 টাকা হয়। খেয়াল করে দেখো তো, মানে এখানে যেটা হয়েছিল যে 500 টাকা তুমি জমা রেখে 4 বছর যে জমা রাখতা, সেক্ষেত্রে তুমি মুনাফা পাইতা হচ্ছে 120 টাকা। ঠিক আছে? এখন দ্বিতীয় ক্ষেত্রে কি বলতেছে? দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে যে 5 টাকা মুনাফায় কত টাকার, কত টাকার মানে কি? কত টাকার মানে তোমাকে মূলধনটা বের করতে বলছে, যে 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, যত তত মানে কি, এখানে যে মুনাফাটা পাবো এখানে আমাদের সেই মুনাফাটাই হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, তার মানে এখানকার যে মুনাফাটা যত টাকা হবে, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা সে ততই হবে। ঠিক আছে না? এখানে যে মুনাফাটা 120 টাকা পাইলাম, সেই মুনাফা 120 টাকায় আমাদের দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা হবে। এখন দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করে দেখো, আর দ্বিতীয় ক্ষেত্রে বের করতে হবে কি, দেখো দ্বিতীয় ক্ষেত্রে বের করতে হবে কত টাকার, মানে মূলধনটা বের করতে হবে। তো দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে এখানে আমরা লিখতে পারি কি, মুনাফার হার, মুনাফার হার কত টাকা, দেখো শতকরা বলছে 5 টাকা, তার মানে কি 100 টাকায় 5 টাকা, তাহলে 5/100 টাকা। দেখো বুঝো নাকি? এটা নিলাম। এরপর কি কি দেওয়া আছে দেখো, 2 বছর 6 মাস। এখন বলো তো দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে 2 বছর 6 মাস লেখা আছে, আমরা জানি যে 12 মাসে কি 1 বছর হয়, তাহলে 6 মাসে হাফ বছর হবে না? জি স্যার। তাহলে জি স্যার। তাহলে আমরা সময়টা, এই যে সময়টা দেখি এভাবে লিখি, সময় দেখো n ইকুয়াল টু ওই 2 বছর 6 মাস, সেটাকে আমি যদি এইভাবে লিখি কোনো সমস্যা আছে? দেখো তো, 2 যোগ হাফ, এভাবে লিখে বছর লিখি, সমস্যা আছে? নো স্যার। সমস্যা নাই, কারণ কি দেখো, এই যে বলছে 2 বছর 6 মাস, সরি আমি ইংলিশে লিখে ফেলছি, সরি। হ্যাঁ, 2 বছর আর আছে হাফ বছর। কেন হাফ বছর করলাম? কারণটা হচ্ছে দেখো, এই 2 বছরটা হচ্ছে এই 2 বছর, আর 6 মাস, 6 মাসের জন্য আমরা জানি হাফ বছর, এই জন্য হাফ বছর লিখলাম। তো তুমি যদি ক্যালকুলেশন করো 2 4 4 কে 5, তাহলে এটাকে লেখা যায় কি 5/2 বছর। দেখো তো বুঝো নাকি এই পর্যন্ত? বুঝতে পারছো? জি স্যার। এরপর দেখো মুনাফাটা কত, মুনাফাটা আয় সমান দেয়া আছে কত, 120 টাকা। এই আয় সমান কোনটা 120 টাকা? দেখো বলেছিল যে এখানে যে মুনাফাটা পাবে, এখানে যে প্রথম ক্ষেত্রে যে মুনাফাটা হবে, সেই মুনাফাটা এখানে হবে। তাহলে আমার এর মুনাফা পাইলাম কত, 120 টাকা, এই যে 120 টাকা। তাহলে এই ক্ষেত্রে তাহলে মুনাফা কত হবে, 120 টাকা হবে না? যত তত যেহেতু বলছে, তার মানে এই ক্ষেত্রে মুনাফা হবে হচ্ছে 120 টাকা। তোমাকে বের করতে বলছে কি, বের করতে বলছে কত টাকার, কত টাকার, তার মানে কি বের করতে বলছে, মূলধন বের করতে বলছে। তাহলে কি মূলধন পি সমান হোয়াট? দেখো তাহলে আমরা কি জানি, আমরা জানি আই সমান কি জানি, পি আর এন। তো সুতরাং পি বের করতে হবে। দেখো তো বুঝো নাকি, আই ভাগ আছে আর এন। দেখো তো প্রিয় শিক্ষার্থী বিষয়টা বুঝো নাকি, আই বাই আর এন। এখন আয়ের মানটা কত, আয়ের মানটা ছিল 120 টাকা, বাই আর এর মানটা হচ্ছে 5/100, কি বুঝতেছো, গুণন এন এর মানটা হচ্ছে 5/2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তোমার উপরে আছে 120 গুণন, দেখো তো বুঝো নাকি, এই 100 আর এই 2 গুণ 200 হয়, সেই 200টা উপরে চলে যায়, জানো এটা, বাই আছে 25। তোমরা কি এটা জানো এই ক্যালকুলেশনটা? তোমরা যদি মনে করো যে এটা কঠিন, বুঝো যেটা করলাম আমি, জি স্যার। তোমরা কি এটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এটা করলাম, এখন আমরা করব কি, এটা ক্যালকুলেশন করব। এটা কিন্তু 25, এটা কিন্তু 25। তাহলে কি হচ্ছে, 120 গুণন 200, 120 গুণন হচ্ছে 200 ভাগ আছে 25, 960। 60 টাকা।
তার মানে আমাদের এখানে যে অ্যান্সারটা আসছে 960 টাকা। তার মানে এখানে যে বলছিল তোমাকে যে কত টাকার, এই যে কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, তার মানে এখানে আছে 960 টাকার মুনাফা তত হবে। এইটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারো নাকি? তোমরা যে না বুঝতে পারো আমাকে বলো, আমি আবার বুঝাই দেবো। কি বুঝতে পারছো? বলো, কথা বলো যে হ্যাঁ জি স্যার বুঝতে পারছি বা জি বুঝতে স্যার, পারিনি। বুঝেছি। জি তাহলে কি স্যার। আমি অন্য একটা অঙ্ক দেখাতে পারি? অন্য একটা অঙ্ক দেখালাম, দেখো এবার স্যার, যে আপনি এর আগের ক্লাসে 10 নম্বর অঙ্কটা বাসায় করতে বলছেন আর বলেছিলেন যে আপনি ক্লাসে আরেকবার করিয়ে দেবেন 10 ও নম্বর। এটা তো বলছিলাম। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি ওইটা তোমাকে আমি করে দিয়ে দিব। ঠিক আছে, তা আমি আছে 12 নম্বর ওই অঙ্কটা আমি করে দিতেছি, আর 12 নম্বরটা দেখে নি। দেখো 12 নম্বর প্রশ্নটা কি বলে, মনোযোগ দাও। 12 নম্বর প্রশ্নটা বলছে, আগে এসব অঙ্কগুলো পাটিগণিত অঙ্ক, তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু ভালোভাবে প্রশ্নটাকে বুঝবা। প্রশ্ন না বুঝলে কিন্তু অঙ্ক করতে পারবে না। তো এখানে দেখো প্রশ্নটা কি বলে, বলে যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার, মানে একজনের নাম, 4 বছরে তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? মানে বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার করি। মনে করো যে এই যে তিশা মারমা, তার প্রথমে যে ইনকামটা বা বার্ষিক মুনাফাটা সেটা 8% ছিল প্রথমে। পরবর্তীতে এই 8% মুনাফাটা বেড়ে 10% হলো। খেয়াল করে দেখো, 8% থেকে মুনাফা বেড়ে 10% হলো। তার মানে আগে যেখানে 100 টাকায় 8 টাকা দিত, সেখানে এখন 100 টাকায় 10 টাকা দেয়। কথা ক্লিয়ার? আগে যেখানে 100 টাকায় এক জি স্যার। বছরে 8 টাকা, এখন দিতেছে 100 টাকায় এক বছরের মুনাফা 10 টাকা। তাহলে 100 টাকায় কয় টাকা বৃদ্ধি পাচ্ছে? 2 টাকা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হয়েছো? জি স্যার। জি স্যার। এখন কথা হচ্ছে তারপরে হওয়ার কারণে 2 টাকার প্রতি বছরে 2 টাকা করে বাড়ার কারণে তার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। কথা কি বুঝতে পারছো বিষয়টা? মানে ওই যে 2 টাকা করে যে বৃদ্ধি পাচ্ছে প্রতি যে আছে তোমার বছরে, যে 100 টাকায় যে বৃদ্ধি পেল, যার কারণে তার আয় 128 টাকা বেড়ে গেল। এখন প্রশ্ন করা হচ্ছে তার মূলধন কত ছিল আসলে। তার আগে তোমাদেরকে একটা বলে নি, দেখো তো তার বানান কি এই চন্দ্রবিন্দু লেখা হয় না তয় আকার র লেখা হয়, কোনটা বলতে পারবা? স্যার যখন কোনো বিশেষ ব্যক্তিবর্গের নামের লেখা হয় তখন সেখানে তার তর উপরে চন্দ্রবিন্দু হয়, আর হ্যাঁ যখন হ্যাঁ, বিশেষ ছাড়া বিশেষ কোনো বিশেষ সাধারণ ব্যক্তি থাকে বলতে তখন কি, বিশেষ চন্দ্রবিন্দু হয়। ব্যক্তি বলতে কি বলতে বোঝাচ্ছে যে বিশেষ ব্যক্তি ওরকম না, সম্মানার্থে। জি স্যার। সম্মানার্থে, মূল কথা হচ্ছে সম্মানার্থে। কাউকে যদি মনে করো যে তুমি যদি আমার কথা চিন্তা করো, আমি তো তোমার টিচার, এখন তুমি যদি প্রত্যেকবারই ইমরান স্যার না লিখে যদি বলো যে তার, তখন কিন্তু চন্দ্রবিন্দু দেওয়া লাগবে, কারণ তুমি আমাকে সম্মান জানাচ্ছ। তুমি যদি স্তয়াকার র দাও তাহলে কিন্তু এটা সম্মান হলো না। তাহলে তোমার বন্ধুর মতো বা ছোট ভাই বা আছে যে তোমার ঘনিষ্ঠ কেউ, তাকে বোঝাবে আছে তার। বুঝতে পারছো সেটা? আমি যদি কিছু তোমার টিচার, তুমি যখন আমার পরিবর্তে তুমি তার লিখবা, তখন কিন্তু তোমাকে চন্দ্রবিন্দু লিখতে হবে, মানে এটা সম্মান অর্থে লিখতে হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে এখানে যেটা করা হলো সম্মানার্থে করা হলো, তিশা মারমাকে সম্মান জানানো হলো। একজন সে ভদ্র মহিলা, তো তার নামে সেজন্য তার লেখা হলো। এখন কথা হচ্ছে যে খেয়াল করে দেখো, তার মানে এই প্রশ্নটা আমি ওইটা জাস্ট বাংলার বিষয়, তার ওটা দেখালাম। এই আমি রেকর্ড করতেছি, হ্যাঁ রেকর্ড করতেছি, ওকে। তো খেয়াল করে দেখো, তাহলে কি হলো, যে তার 8% মুনাফা ছিল, অর্থাৎ 100 টাকায় এক বছরের মুনাফা 8 টাকা ছিল। পরবর্তীতে এটা বেড়ে 100 টাকায় এক বছরের মুনাফা 10 টাকা হয়েছে, অর্থাৎ 2 টাকা করে বেড়ে গেছে, মানে 2% বেড়েছে। যার কারণে 4 বছরে তার আয় বেড়ে গেছে 128 টাকা। তার তাহলে মূলধন কত ছিল? এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু এই অঙ্কটা 3 নিয়মে করা যায়। 3টা নিয়মে অঙ্কটা করা যায়। তোমরা যখন বুঝে যাবা দেখবা যে ইচ্ছা মতো তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি একটা নিয়মে দেখাচ্ছি, দেখো খুব সোজা নিয়ম। 3টা নিয়মে করা যায়, তারপরে একটা দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো, এখানে এখানে একটা খেয়াল করে দেখো, এখানে আমি যেটা লিখবো, মুনাফার হার বৃদ্ধি পেয়েছে না?
মুনাফার হার বৃদ্ধি কত বলো তো? মুনাফার হার বৃদ্ধি আর ইকুয়াল টু, দেখো তো এই 10% হয়ে গেল, এখন আগে ছিল 8%, তাহলে কি 10 মাইনাস হচ্ছে 8%, অর্থাৎ হচ্ছে 2% বেড়ে জানি মুনাফার হারটা। জি স্যার। তার মানে এই 2%টাকে আমি দেখো এভাবে লিখতে পারবো না, 2/100 লিখতে পারবো। দেখো মুনাফার হার বৃদ্ধি পেয়েছে এটা। এখন খেয়াল করে দেখো যে এই যে আয়টা বেড়ে গেল 128 টাকা, এটা কি মূলধন না, সরি মুনাফা না? বুঝতেছো? এখানে যে তার আয়টা স্যার। বেড়ে গেল, এটা কি, এটা মুনাফা না? এটা মুনাফা বেড়ে গেল। তার মানে মুনাফা আয় বেড়ে গেল কত? আই ইকুয়াল টু 128 টাকা, এই টাকাটা বেড়ে গেল। এখন কয় বছরে? দেখো 4 বছরে। এই যে এন ইকুয়াল টু আমি লিখলাম কত? এই যে 4 বছর। দেখো বুঝো নাকি? এখন তাহলে আমার প্রশ্ন করা হচ্ছে তার মূলধন কত ছিল। তাহলে মূলধনটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি। তার মানে সেটা হচ্ছে মূলধন পি ইকুয়াল টু হোয়াট। দেখো বুঝো নাকি? তোমরা কি এটা বুঝেছো? ক্লিয়ার? জি স্যার। আমরা এখন যদি সলিউশনটা করি সেক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, নাকি? ওকে, তো সুতরাং পি ইকুয়াল টু আমরা লিখতে পারি আই বাই আর এন। এই সূত্রটা বুঝতে পারছো তো সবাই? এবার কিভাবে লিখতেছি এখন দেখো। জি স্যার। এই যে আয়ের মানটা হচ্ছে 128 টাকা, এই যে 128 টাকা লিখলাম। আর এর মানটা ছিল 2/100, এই যে 2/100 গুণন এর মানটা ছিল দেখো কয় বছর? 4 বছর, এই 4 বছর লিখলাম। তাহলে আমাদের কি হয় জানো? যে এই 4টা উপরের সাথে গুণ হবে, মানে এর নিচে যেহেতু 1 আছে, 4 দুগুণে 8/100, তার মানে এটা লেখা যাবে কি 128 বাই 8 বাই হচ্ছে 100। দেখো তো বুঝো নাকি এটা? এখন এই 100টার উপরে উঠে যায় না? 100টার উপরে উঠে যায়, অর্থাৎ 128 গুণন 100 বাই হচ্ছে কত? 8। দেখো বুঝতে পারো নাকি? বুঝতে কি পারছো? জি স্যার। জি স্যার। তো এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 1600 হয়। 1600। হ্যাঁ, 1600 টাকা। তার মানে তার মূলধন ছিল হচ্ছে 1600 টাকা। একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমাদের যে মনে হয় যে এই নিয়মে অঙ্কটা আমি করব না, কোনো সমস্যা নাই, না করতে পারো। যে নিয়মে পছন্দ তুমি সেই নিয়মে করতে পারো। বললাম এই অঙ্কটা 3টা নিয়মে করা যায়। দেখো একটা সাউন্ড আসতেছে, একটু মিউট থেকো। কথা হচ্ছে তোমাদের বলে রাখি, তোমরা তোমাদের ধরা বাঁধার কোনো নিয়ম নেই, যে কোনো প্রসেসে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করতে পারো। এই নিয়মটা অনেক সোজা, কারণ এটা দিয়ে আমি করছি কি শুধু মানে মান বসিয়ে দিয়েছি। এই যে এগুলো বের করছি, না আয়টা তো মূল, এটা ছিল মুনাফা, সেই মুনাফাটা বের করে নিছি, মুনাফার হার বৃদ্ধি আর বের করে নিছি, মূলধন পি কত সেটা জাস্ট সূত্র বসাই দিছিলাম। অন্যভাবে করা যেতে পারে, করা যায়, সেটা তোমার যদি ইচ্ছা হয় যে অন্য নিয়মে করবা, করতে পারো, কোনো সমস্যা নেই। সবাই কি বুঝতে পারছো? এখন বললো আমি যে নিয়মে করে দিলাম এই জি অঙ্কটা কি স্যার। সবাই কি বুঝেছে অঙ্কটা? ইয়েস স্যার। হ্যাঁ, এখন তাহলে 12 নম্বরটা গেল। তাহলে এখন দেখো আরেকটা অঙ্ক দেখাবো, 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা দেখো কি বলে, যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা হয় এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তার মানে তোমাকে বের করতে হবে কি আসল পি আর মুনাফার হার হচ্ছে আর, এই দুইটা জিনিস তোমাকে বের করতে হবে। বলো। হ্যাঁ, কিছু বলবা? দেখো এখানে বলা হচ্ছে কি প্রশ্নটা, যে কোনো আসল, মানে আসলের কথা বলিনি, বলছে কোন একটা আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা হয়। খেয়াল করে দেখো, মুনাফা আসলে মানে কি আসল প্লাস মুনাফা মিলিয়ে 3 বছরে আসলটা 1578 টাকা হয়। মনোযোগ দাও। এবং ওই আসলটাই 5 বছরে যে মুনাফা আসলে 1830 টাকা হয়। তাহলে এখন তো প্রশ্ন করা হচ্ছে আসল কত আর মুনাফার হার কত। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? ক্লিয়ার? মনে করো তুমি 500 টাকা ব্যাংকে রাখলে,
ব্যাংকে 500 টাকা রাখছো মনে করো। এখন তুমি দেখতেছো 3 বছরে যাওয়ার পর দেখতেছো যে তোমার মুনাফা আসলে সে টাকাটা হয়েছে 1578 টাকা। তুমি দেখে আসলা যে হ্যাঁ তোমার টাকাটা 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা হয়েছে। এরপরে 2 বছর আর যাওনি, এবার 5 বছরে গেছো, মানে 5 বছরে গেছো, 3 বছর পরে আরো 2 বছর পর মোট 5 বছরে গেছো, যে দেখতেছো যে তোমার মুনাফা যে টাকাটা রেখে আসছিলা সেই টাকাটা মুনাফা আসলে 1830 টাকা হয়েছে। এখন তাহলে এখন কি হলো, এখন ওকে বের করা হচ্ছে কি আসল আর মুনাফার হারটা কত। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অঙ্কটা এখন করি। দেখো তা তোমরা কি প্রশ্নটা বুঝতে পারছো? প্রশ্ন না বুঝলে কিন্তু অঙ্ক বুঝবা না। আগে প্রশ্ন বুঝেছো কিনা দেখো। কি বুঝেছো? জি স্যার। জি স্যার, বুঝতে এবার দেখো পারছি। তো বুঝলে কি আসল প্লাস মুনাফা সমান কি লেখা যায়? মুনাফা আসল লেখা যায় না? জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো আসল প্লাস মুনাফা 3 বছরে হয়, তোমরা নিজেদের মতো লিখতে পারবা, সমস্যা নাই, 1578 টাকা। দেখো তো বুঝো নাকি আসল প্লাস মুনাফা 3 বছরে হয়েছে 1578 টাকা। এরপর আবার দেখো তো আসল প্লাস মুনাফা কত টাকা? এই যে 5 বছরে হয় হচ্ছে কত? 1830 টাকা। দেখো তো বুঝো নাকি? বুঝেছো? আসল প্লাস মুনাফা, দেখো মুনাফা আসলে জি স্যার। 1578 টাকা না, কয় বছরে? 3 বছরে হয়, সেটা আমি লিখলাম যে আসল প্লাস মুনাফা 3 বছরে হয় 1578 টাকা। পরেরটা বলছে যে 5 বছরে মুনাফা আসলে হচ্ছে 1830 টাকা, সেক্ষেত্রে লিখলাম আসল প্লাস মুনাফা 5 বছরে হয় হচ্ছে এত টাকা। দেখো বুঝো নাকি? জি এবার আমরা স্যার। বিয়োগ করব। যদি বিয়োগ করি, দেখো যদি বিয়োগ করি, তুমি জানোই তো সদৃশগুলো কেটে যায়। এখন খেয়াল করে দেখো যে এই যে আসল, এই যে আসল, এটা তো কেটে যাবে, ঠিক না? বলো। জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখতেছি আসল প্লাস আর যে ওখান থেকে যে এটা বেরোচ্ছে যে আসল আসল কেটে যাবে, আসল আসল কেটে গেলে যে বিয়োগ করি আমরা, তাহলে এটা কেটে গেলে এখানে কি থাকবে বলতে পারবা? এখানে কি থাকবে? স্যার, এখানে 2 থাকবে। 2। তাহলে 5 থেকে আমরা আবার কিন্তু স্যার তখন আমরা একটু করে লিখছি আসলে। আসলে এটা হওয়ার কথা ছিল উপরে, এটা হওয়ার কথা ছিল নিচে। কথা কি ক্লিয়ার হইছো? জি স্যার। মানে আমি একটু জি স্যার। মিস্টেক, তোমরা একটু দেখে নাও, তোমরা অঙ্কটা হয়তো বা একটু আমি কি কেটে দিয়ে লিখবো না এরকমই থাকবে, বুঝতে পারবা তোমরা? জি স্যার, এরকমই থাক, জি আমরা স্যার, বুঝতে বুঝতে পারবো। পারবো। হ্যাঁ, মানে জাস্ট করবা কি, জাস্ট বিয়োগ তো এখন মাইনাস আসবে, কারণ এখন 3 থেকে 5 বাদ দিলে থাকে তো আমার 2 -2, আবার 1578 থেকে 1830 বাদ দিলে মাইনাস থাকবে। তো তোমাদেরকে আমি একটু জি বলে স্যার। রাখি, লেখার একটু কারণ মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই লাইনটা উপরের সংখ্যাটা বিয়োগ করার ক্ষেত্রে প্রথমে লিখতে হয়, আর যেটা আমরা বিয়োগ করব সেটা ছোট সংখ্যা সেটা নিচে লিখতে হয়, কিন্তু আমাদের লেখাটা একটু ভুল হয়ে গেছে। তাহলে এটা মনে রাখো, তাহলে এই আসল আসল কেটে গেল, তাহলে কি হলো 5 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 2, তার মানে 2 কি বলবো 2 বছরের মুনাফার হার মুনাফা। দেখো 1830 থেকে যদি তুমি বিয়োগ করো 252 টাকা। 252 টাকা, 252 টাকা। হ্যাঁ 252 টাকা, তো 2 বছরের মুনাফা 252 টাকা। তুমি কি এই লাইনটা কি বুঝেছো? ক্লিয়ার? জি স্যার। তার মানে 2 Yes, বছরের sir. মুনাফা এক্ষেত্রে 252 টাকা হয় লিখলাম। হ্যাঁ, কিছু বলবা বলো। এখানে একটা কথা আছে, বলো তো, এই আসল আসল কেটে দিলাম, বাট এখানে তো মুনাফাই ছিল, কাটলাম না কেন? স্যার, আমরা তো 5 থেকে 3 মাইনাস 3 করছিলাম। বছর মুনাফাটা মাইনাস আমাদের করে বুঝতে দিয়েছে। পারছি। কারণটা দেখো, খেয়াল করো, এটা হচ্ছে 3 বছরের মুনাফা, এটা হচ্ছে এই মুনাফাটা হচ্ছে 3 বছরের মুনাফা এটা, আর এটা 5 বছরের মুনাফা, তার মানে 2 বছরের মুনাফা হচ্ছে 252 টাকা। মুনাফা আমরা কাটবো না তো, কারণ কি এখানে 3 এবং 5 আছে, আসল ছিল 1 1, তার মানে কেটে গেছে। তো তাহলে 2 বছরের মুনাফা হয় কত? 252 টাকা। এখন খেয়াল করে দেখো তো,
আমরা এখান থেকে একটা বিষয় লিখতে পারি নাকি, 1 বছরের মুনাফা হয় 252/2, এটা লিখতে পারি না? সুতরাং জি স্যার। 3 বছরের মুনাফা হয় 252 গুণন 3 বাই আছে 2, কত হয়? 252 গুণন 3 বাই আছে 2, কত হয় বলো তো? 378 টাকা হয় না? স্যার 378। 378 টাকা হয়। এখন বলো তো দেখি আমি কেন আমি এই 3 বছরের মুনাফাটা বের করে নিলাম, বলতে পারবা? সেকেন্ড কোশ্চেনটা ছিল। কোশ্চেন ছিল, শোনো কোশ্চেন ছিল কি ছিল দেখো, যে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা হয় 3 বছরে। সেজন্য আমরা করলাম কি, তাহলে কি 3 বছরে কি কি আছে, মুনাফা প্লাস আসল এর ভিতরে লুকায়িত আছে না, এর ভিতরে, ঠিক না? ইয়েস স্যার। 3 বছরে এর জি ভিতরে স্যার। মুনাফা প্লাস আসল আছে। তো এই জন্য আমি 3 বছরের মুনাফাটা বের করে নিলাম। তাহলে এখন যদি ওই মুনাফা আসল থেকে আমি একটু বিয়োগ করে দিই, তাহলে আমরা আসলটা পাবো না? ইয়েস এর স্যার। ভিতরে জি স্যার। মুনাফা আসল দুটাই আছে 3 বছরের, এজন্য আমি 3 বছরের মুনাফাটা আমি বের করে নিলাম। এখন 3 বছরের মুনাফা যদি ওখান থেকে বিয়োগ করে দিই, তাহলে আমি 3 বছরের, তাহলে আমরা কি পাবো, আসলটা পাবো। তাহলে এখন দেখো, তাহলে 3 বছরের মুনাফা আমি পেয়েছি 378 টাকা। তাহলে আমরা এখানে লিখবো কি দেখো, সুতরাং আসল ইকুয়াল টু কত? আসল ইকুয়াল টু এই যে 3 বছরের মুনাফা আসলে ছিল 1578, তাহলে 1578 থেকে আমি যদি 378 বিয়োগ করি, তাহলে আমাদের এখানে কি পেয়ে যাব, আসল পেয়ে যাব। কথা কি বুঝতে পারছো কি পারোনি? তার মানে 1200 টাকা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ইয়েস এখন স্যার, জি বুঝতে স্যার। পেরেছি। এখন দেখো তো, তোমাকে প্রশ্ন করা হয়েছিল কি, আসল বের করতে বলা হয়েছিল এবং মুনাফার হার বের করতে বলা হয়েছিল, ঠিক আছে? তো এখন দেখো, জি স্যার। আসল আমরা পেয়ে গেছি, আসল পেয়ে গেছি। আর এখন জি বের করবো স্যার। কি আমরা, মুনাফার হার। মুনাফার হার, মানে হারের মানটা বের করবো। এখন দেখো তো, আসল আমরা যদি সূত্র আকারে লিখি, আসল পি সমান 1200 টাকা, এই যে লিখলাম 1200। সময় কয় বছর? সময় n 3 ইকুয়াল টু বছর। 3 3 বছর, বছর। লিখে নিলাম। এরপর দেখো, আসল গেল, সময় গেল, এরপর কি আছে, মুনাফা। মুনাফার হার। হ্যাঁ, মুনাফার হার না, মুনাফার হার তো বের করবো, মুনাফা ইকুয়াল টু 378। এখন মুনাফার হার আর সমান হোয়াট, এটা আমরা বের করবো এখন। তো আমরা কি জি জানি, স্যার। আই ইকুয়াল টু PRN। তাহলে দেখো আরটা বের করতে হলে কি হবে, আর ইকুয়াল টু, তাহলে লিখতে পারবো আই ভাগ আছে PN। জি আই এর স্যার। মানটা ছিল 378 বাই পি এর মানটা দেখো 1200 টাকা, গুণন এন এর মানটা আছে 3 বছর। এখন কথা হলো, তুমি জানো যদি এখানে একটা 100 দিয়ে দিই, তাহলে কি পার্সেন্টেজ হয়ে যায়, জানো কি, মনে আছে? জি জি স্যার। স্যার। ইয়েস স্যার। আমরা এখন ক্যালকুলেশনটা করে দেখো, 378 গুণন হচ্ছে 100 ভাগ 3600, দেখো তো বুঝো নাকি 10.5% হচ্ছে অ্যান্সার, 10.5%। স্যার। অ্যান্সার কি ঠিক আছে? জি ইয়েস স্যার। স্যার। তার মানে এখানে যে অ্যান্সারটা হলো 10.5%, তার মানে মুনাফার হারটা হচ্ছে শতকরা 10.5 টাকা, অর্থাৎ 100 টাকায় 10.5 টাকা। তোমাকে একদম ক্লিয়ার হয়েছে অঙ্কটা, বলো তো? জি জি স্যার। স্যার। ইয়েস সবাই স্যার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তোমাদের কি কোনো প্রশ্ন আছে এখানে? নো স্যার। হ্যাঁ, এখন তোমাদের একটা কথা বলে রাখি, 10 নম্বর অঙ্কটা আমার উঠানো না, আমার তো মনে নাই, এই জন্য আবার উঠাতে গেলে সময় চলে যাবে। আমি আগামী ক্লাসে তোমাদেরকে 10 নম্বরটা দেখাই দিই, কি বলো? ওকে স্যার। মানে আমি তো প্রত্যেকটা অঙ্ক উঠাইনি, কারণ তোমাদের সময় আবার উঠাতে গেলে সময় চলে যাবে, অঙ্ক আর পড়াতে পারবো না। এই যে আমি যখন 14 পর্যন্ত অঙ্ক জি আমি উঠাই নিয়েছি, যে আমি, আমার ইচ্ছা ছিল 14 পর্যন্ত তোমাদের অঙ্ক আমি করা দিব, এই 14 পর্যন্ত আমি অঙ্কটা তুলে নিছি। আর 10 নম্বর অঙ্কটা তুলতে গেলে দেখা যাচ্ছে যে আর আছে 6 মিনিট সময়, 3 মিনিট চলে যাবে, লাইন কেটে যাবে। লাইন কেটে যাবে। আমি আগামী ক্লাসে তোমাদেরকে 10 নম্বরটা আমি দেখাই দিব। এখন আমি যেটা উঠাইছি সেটা 14 নম্বর অঙ্কটা, একটা 14 নম্বর অঙ্কটা তোমরা একটু পড়ো তো, বুঝো নাকি দেখো। 14 নম্বর অঙ্কটা আমি একটু বুঝাই তোমাদেরকে, দেখো বলতেছে যে বার্ষিক 10% মুনাফায়, মানে 100 টাকায় 10 টাকায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। মানে বিষয়টা কি ক্লিয়ার হইছো? মনে করো যে
দুই ধরনের টাকা রাখা হয়েছে। একটা টাকা রাখা হয়েছে 3000 টাকা, যেখানে মুনাফা দিচ্ছে 10% হারে। আর একটা টাকা রাখা হয়েছে 2000 টাকা, যেখানে মুনাফা দেওয়া হচ্ছে 8% হারে। এখন তোমাকে প্রশ্ন করা হলো যে এই মোট যে টাকাটা দেওয়া হলো, জমা করা হলো, মূলধনটা দেওয়া হলো, শতকরা কত টাকা হারে আমি মুনাফা পাচ্ছি? কথা কি বুঝতে পারছো? তোমাকে দুই সিস্টেম থেকে জি টাকাটা দেওয়া হলো। একটা দেওয়া হলো যে 3000 টাকা দেওয়া হলো 10% মুনাফায়, 10% মুনাফায় 3000 টাকা জমা করলা তুমি। আর একটা হচ্ছে 2000 টাকা জমা করলা 8% মুনাফা। এখন তোমাকে প্রশ্ন করা হলো যে হ্যাঁ, মোট মূলধনের উপর, মোট মূলধন মানে কত? এই যে 3000 টাকা আর 2000 টাকা, মোট 5000 টাকা। স্যার এই 5000 টাকার উপরে গড়ে কত টাকা পাচ্ছ তুমি? শতকরা কত টাকা হারে পাচ্ছ গড়ে? কথা ক্লিয়ার হয়েছে কি হয়নি? জি স্যার সবাই ক্লিয়ার হয়েছে তো? জি স্যার। মানে মানে বলে না যে তুমি মনে করো একটা সাবজেক্টে 75 পেয়েছো, একটা পেয়েছো 60। এখন তোমাকে যদি বলা হয় যে তাহলে গড়ে কত পাইছো, তা তুমি এটাকে যোগ করে দিয়ে ভাগ করবা। তা আমাদের এখানে কি করবো আমরা? এখানে মোট টাকা হচ্ছে 3000 আর দিয়ে 5000 টাকা আমি বিনিয়োগ করছি। তা গড়ে কত টাকা পাচ্ছি সেটা আমরা তোমাকে বের করতে হবে। এখন খেয়াল করো, সেটা করার আগে আমরা দেখতে হবে যে আসলে আমাদের মূলধনটা তো 5000, সেটা বুঝলাম। মুনাফা কত পাচ্ছি সেটা আমরা দেখতে হবে। মুনাফা কত পাচ্ছি? এখন দেখো তো, আমি যদি শর্ট করে অঙ্কটা করি, যেহেতু সময় শর্ট, এখানে মূলধন কত টাকা? 3000 টাকা না? মুনাফার হার কত? স্যার যদি প্রথম 10%। ক্ষেত্রে আমি বলি, 100/10 তাহলে এখন খেয়াল করে দেখো, এই প্রথম ক্ষেত্রে তাহলে আই ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? পি আর এন লিখতে পারি না প্রথম ক্ষেত্রে? PRN পির মানটা আছে 3000 টাকা, আর এর মানটা 10/100 টাকা। আর হচ্ছে 10/1 হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার, এই যে এখানে কিন্তু বছরের কথা উল্লেখ করা নাই। বছরের কথা উল্লেখ না থাকে স্যার 1 সরাসরি বছর হচ্ছে No, 1 স্যার। বছরের, যে বার্ষিক বলছে মানে 1 বছর। এই যে ক্যালকুলেশন করলাম, এর দুটো শূন্য কাটা, তাহলে হচ্ছে 300 টাকা হয়। দেখো বুঝো নাকি? এটা হচ্ছে 300 টাকা পাইলাম এক জায়গা থেকে। জি স্যার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আই ইকুয়াল টু আবার পিআরএন, বলো। হ্যাঁ, জি স্যার দ্বিতীয় ক্ষেত্রে কি? এই যে মূলধনটা ছিল স্যার 2000 টাকা, 2000 আর এর মানটা ছিল 2000 গুণ 8/100, 8/100 আর গুণ এর মানটা 1 তাহলে এই দুটো শূন্য কাটা দেও, 8 দুগুণে 2 16। শূন্য কাটা যাবে 16 সরি, আনসার 2000 হবে টাকা, 2000 টাকা। হ্যাঁ, না 16 হবে না, এখানে 2000 টাকা না, তার মানে 160 টাকা হবে, একটু ভুল গেছিল। 16 হবে না তো। হ্যাঁ, 160 টাকা। 160 টাকা হবে এখন দেখো তো, মোট মুনাফা, তাহলে মোট মুনাফা তাহলে কত হলো? এখানে 300, 160, 460 460 টাকা। 460 460 টাকা মোট মুনাফা। তাহলে মোট মূলধন, দেখো তো, মোট মূলধন 5000 টাকা না? জি স্যার 5000 টাকা। তাহলে মোট মুনাফাটাকে আমি আই দ্বারা প্রকাশ করলাম, মোট মূলধনকে আমি পি দ্বারা প্রকাশ করলাম। এরপর হচ্ছে সময় কত? 1 বছর। সময় n ইকুয়াল টু হচ্ছে 1 বছর। 1 বছর এখন মুনাফার হার, সুতরাং মুনাফার হার কত? তাহলে মুনাফার হার আর সমান হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। দেখো আমরা সব যোগ করে নিয়েছি, মুনাফা পাইছি এটা, মূলধন পাইছি এটা, সময় 1 বছর, মুনাফার হার কত? তা আমরা কি জানি? আই ইকুয়াল টু পিআরএন। আবার আবার স্যার, কি দেখো, সময় আই 2 বছর হবে না? সময়, কারণ স্যার আমরা 3000 2000 যোগ করেছি। হ্যাঁ হ্যাঁ, আর সময় 2 বছর হওয়ার না কথা না, না। সময় 2 বছর না তো, সময় তো 1 বছরই। তুমি তো এই টাকাটা তো আলাদা আলাদা 1 দিচ্ছ না। বছরেই তো দুইটা হবে আর তুমি মনে করো যে তুমি তো এই 3000 টাকা স্যার বুঝেছি। জমা করলা, একটু খেয়াল করো, 3000 টাকা 10% হারে জমা করলা, তো এই তারপরে তো 1 বছর শেষ করার পরে আবার তুমি কিন্তু 8% হারে 2000 টাকা জমা করতেছো না, একসাথেই তুমি এক জায়গায় জমা করছো 2000 টাকা, আর এক জায়গায় জমা করছো হচ্ছে 3000 টাকা। একজন দিচ্ছে তোমাকে 8% হারে, একজন দিচ্ছে 10% হারে। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না বলো তো? জি স্যার। তার মানে সময় আমাদের যেটা ছিল সেটা হবে। এখন জাস্ট ক্যালকুলেশন করে আমরা অঙ্কটা করবো। আমরা ক্যালকুলেশন করে দেখো সবকিছু আমরা পেয়ে গেছি, এখান থেকে কি মান বের করবো বলো? জি স্যার স্যার এখান মুনাফার থেকে হার আর মানটা, তাহলে আর ইকুয়াল টু আমরা কি লিখবো? আর ইকুয়াল টু লিখবো কি? আই ভাগ আছে পিএন। তাহলে দেখে আই এর মানটা কত ছিল? 460 টাকা, আর পি এর 460 মানটা টাকা 5000 গুণ এর মানটা 5000 গুণ 1 তাহলে কত হয়?
46 ভাগ 50, এখানে দিয়ে 100 দিয়ে দিলে পার্সেন্টেজ চলে আসবে, অর্থাৎ 46 গুণন 100 5,000 হবে। আর হচ্ছে 50। হ্যাঁ কি বললাম? স্যার এখানে 5,000 হবে, 500 লিখেছেন। ও সরি 5000 হবে। হ্যাঁ, তাহলে দুটো শূন্য কাটবে, দুটো শূন্য কাটলে 46 ভাগ হচ্ছে